মেদিনীপুর শহরে 101 বেড নিয়ে চালু হতে চলেছে RX অন্বেষণা হাসপাতাল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরিন জাবির পাশে থাকবে হাসপাতাল। আবির্ভূত মেদিনীপুর জেলার বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। RX অন্বেষণা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে মেদিনীপুর শহরের বটতলা চক সংলগ্ন এলাকায় আগামী 22শে মে 2026 শুক্রবার বিকেল 4:30টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে 101 বেড বিশিষ্ট আধুনিক হাসপাতাল। এই হাসপাতাল চালু হলে পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজে পাবেন বলে আশা করা হচ্ছে। এই শুভ সূচনাকে কেন্দ্র করে ওই দিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে গীতাঞ্জলি মুক্ত মঞ্চে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা উপস্থিত থেকে সম্প্রীতি ও মানবতার বার্তা দেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন শহর তথা জেলার পাশাপাশি কলকাতা ও মুম্বাই থেকেও একাধিক বিশিষ্ট অতিথি ও সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা গোবিন্দা, অভিনেত্রী মহিমা চৌধুরী এবং টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়াও অনুষ্ঠানে থাকছেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাঁতারু আফরিন জাবি। বুধবার একটি সাংবাদিক সম্মেলন RX অন্বেষণার ডাইরেক্টর ডক্টর ত্রিনাথ চ্যাটার্জি ও ডক্টর প্রিয়াঙ্কা চ্যাটার্জি জানান, শুধুমাত্র একটি হাসপাতাল গড়ে তোলায় নয়, সাধারণ মানুষের কাছে আধুনিক ও মানবিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার সংস্থার মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে এই উদ্যোগে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এদিন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আফরিন জাবিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাশাপাশি জানানো হয় আফরিন জাবির পরবর্তী লক্ষ্য ক্যাটোরিনা জয় অভিযানে তারা আফরিনের পাশে থাকবেন। তারই প্রাথমিক সূচনা হিসেবে দিন আফরিন জাবির হাতে 1 লক্ষ টাকার এক চেক তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আমরা আগামী 22 তারিখে আমাদের অন্বেষণা হসপিটালের আমরা দ্বারোদ্ঘাটন করতে চলেছি এবং এটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল, কারণ এটা হচ্ছে আমাদের 101 বেডের। এখানে আমরা আই এবং ডেন্টাল ছাড়া সব রকম আমাদের ফেসিলিটি থাকবে, আমাদের ওপিডি থাকবে। এছাড়া আমাদের মডিউলার ওটি থেকে স্টার্ট করে মেজর ওটি থেকে স্টার্ট করে 4খানা ওটি আছে আমাদের, এবং আমরা খুব NABH স্ট্যান্ডার্ডে এটাকে আমরা নিয়ে যেতে চেষ্টা করছি এবং আমাদের প্র্যাকটিসটা কিন্তু NABH নিয়েই আমরা চালু করব। বাকি ধরুন ICU থেকে স্টার্ট করে 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মাসি সবকিছুই আমাদের অ্যাভেলেবল থাকবে। এছাড়া আমরা মেদিনীপুর শহরের মধ্যে আমরা ফ্রিতে অ্যাম্বুলেন্স আমরা সার্ভিস আমরা দেবো এবং আরেকটা আমরা নিয়ে আসছি M-Connect সিস্টেম, যে সিস্টেমটার মধ্যে দিয়ে কোনো পেশেন্টের লাইভ ডাটা অন্য কোনো ডক্টর কনসালটেশন করতে পারেন। এছাড়া আমাদের অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর থেকে স্টার্ট করে M-Connect-এর ইন্টারনেট কানেকশন থাকবে, যেখানে আমরা পেশেন্টকে অ্যাম্বুলেন্সে ওঠানোর সাথে সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু তার যে লাইভ ডাটাগুলো, ভাইটালসগুলো বা প্যারামেট্রিক্সগুলো আমরা আমাদের 24 ঘন্টার যে ডাক্তার আছেন তিনি কিন্তু মনিটরিং করতে পারবে এবং হসপিটালে আসার সঙ্গে সঙ্গে তাকে যত দ্রুত সম্ভব, মানে গোল্ডেন টাইম যেটা ট্রিটমেন্টের বলা হয়, সেটা কিন্তু আমরা কভারেজ করে নেব থ্রু M-Connect সিস্টেম। আমরা মেদিনীপুর শহরের সমস্ত ডক্টরকে অ্যাপ্রোচ করেছি, তারা ভীষণ উৎসাহী, তো ম্যাক্সিমাম ডক্টর আমাদের কনসেন্ট দিয়েছেন। এছাড়া আমরা দুর্গাপুর মিশন হসপিটালের সঙ্গে আমরা টাই আপ করেছি, যেখান থেকে ডক্টর হেমন্ত নায়ক থেকে স্টার্ট করে তিনি পেডিয়াট্রিক কার্ডিওলজি, খুব এশিয়ার বিখ্যাত পেডিয়াট্রিক কার্ডিওলজি, ওনারাও থাকবেন। এছাড়া মণিপাল হসপিটালের সঙ্গেও কিন্তু আমরা টাই আপ করেছি ফর হায়ার ট্রিটমেন্ট। আমরা আয়ুষ্মান ভারত থেকে স্টার্ট করে স্বাস্থ্যসাথী থেকে স্টার্ট করে যে বিভিন্ন ইন্স্যুরেন্স গুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটাই কাভারেজের মধ্যে রাখবো এবং আমরা ESI-টাও রাখার জন্য আমরা পেপার ওয়ার্ক করছি। মেনলি আমাদের উদ্বোধন করছেন ডক্টর হেমন্ত কুমার নায়ক, যিনি হচ্ছেন পেডিয়াট্রিক কার্ডিওলজি। এছাড়া মাননীয় বিধায়ক ডক্টর প্রণত টুডু আসছেন, উনি রেডিওলজিস্ট। এছাড়া মণিপাল হসপিটাল থেকে আসছেন ডক্টর অনিল মালওয়াত। সঙ্গে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে আমাদের
মেদিনীপুরের গর্ব আফরিন থাকবে, এছাড়াও কিছু সেলিব্রিটি ওই দিন আসছে, এছাড়াও অনেক বিশিষ্ট গুণীজন ওই দিন আছেন। প্রথম হচ্ছে কম্পিটিশনে যেমন আমরা পরিষেবা দিতে এসেছি, ব্যাপারটা হচ্ছে পরিষেবা দেওয়ার। যদি কোনো পেশেন্ট হসপিটালে রাত্রিবেলায় তার ভেন্টিলেটরের প্রয়োজন হয়, আইসিইউর প্রয়োজন হয়, যেখানে সাপোর্ট তারা দিতে পারছে না, দিতে পারছে না মানে পেশেন্ট লোড আছে, কারণ একটা সদর হসপিটালে প্রচুর পেশেন্ট লোড থাকে, তো অনেক সময় ওই পেশেন্টগুলো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তো সেই জায়গাটা হলে আমরা সরকারের সাথে সাথেই, সরকারের পাশে থেকে এই সুযোগগুলো আমরা কিন্তু একটা মানুষের হাতে তুলে দিতে পারবো। আয়ুর্বেদিক ডক্টর বা হয়ে কি কেন এই এলোপ্যাথিতে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আয়ুর্বেদিক না, আমি হোমিওপ্যাথি ডক্টর। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ কোভিড পিরিয়ড, যখন কোভিড এলো, আমার মা কোভিডে গত হন। তো গত হওয়ার পর মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প নিই যে কিছু করতে হবে আমাকে, যে মা চলে গেলেন, তার তখন হাহাকারটা আমি দেখেছিলাম মানুষের মধ্যে, যে হাহাকারটা। তো তারপর থেকেই আমার এবং আমার সহধর্মিণীর চেষ্টায় আমরা প্রথমে ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলি, পরে এই হাসপাতাল আমরা তৈরি করেছি। আউটডোর থাকছে? আউটডোর থাকছে। 22 তারিখ বিকেল 4:30টায় উদ্বোধন হবে, এবং 5টা থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা বিদ্যাসাগর মুক্ত মঞ্চে প্রোগ্রামটা করছি, তার কারণ ওখানে যেহেতু সদর হসপিটাল, ওখানে প্রোগ্রাম করতে গেলে পেশেন্টের অসুবিধা হতে পারে, বা মাইক বাজলে পেশেন্টের অসুবিধা হতে পারে, তার জন্য আমরা বিদ্যাসাগর মুক্ত মঞ্চে আমাদের স্পিচ যে প্রোগ্রামটা প্লাস যে কালচারাল লাইটটা রেখেছি ওটা আমরা করব। যদি আমরা যে আমাদের মডিউলার ওটি করেছি, তার মধ্যে আমরা ক্যামেরা বসিয়েছি, যাতে কোনো মেডিকো লিগ্যাল কেসে আপনারা সেই ডকুমেন্টগুলো পেতে পারেন, এবং আপনি আপনার রোগীর সার্জারি আমাদের নির্দিষ্ট লাউঞ্জে বসে আপনি সেই সার্জারিও দেখতে পারবেন।